নমস্কার, আমি দেবাশিস হালদার বলছি। অনেক দিন পরে অনলাইনে আসতে বাধ্য হলাম কিছু কথা বলার জন্যে। আমি আমার রাজ্যের সমস্ত বিজেপির কার্যকর্তাদের বলতে চাই, 2021 সালে আমরা যে ভুলটা করেছিলাম সেই ভুলটার যেন আবার রিপিট না হয়। 2021 সালে আমরা না জেতার একটাই কারণ ছিল, মেইন প্রধান কারণ, সেটা হলো আমরা নির্বিচারে তৃণমূল থেকে বিজেপিতে নিচ্ছিলাম লোকজন। তখন সমস্ত লোকজন এবং যারা জনগণ, তারা বুঝতে পারলো যে এটা বিজেপি এখন তৃণমূলের বি টিম হতে যাচ্ছে। এটাই ছিল মেইন কারণ। এইবার সেটাই দেখা যাচ্ছে যে আমরা আবার সেই তৃণমূলের বিধায়ক এমপিদের, যদি আমরা আমাদের বিজেপির তে ওদের নেই, সেই সাধারণ জনসাধারণের মধ্যে এই একই জিনিস প্রতিফলিত হবে যে আমরা বিজেপি বি টিম হতে যাচ্ছি। এই জিনিসটা দয়া করে সমস্ত কার্যকর্তাদের আমি বলতে চাই, আপনারা করবেন না। আমরা যারা নিচু স্তরের কর্মী, আমরা যারা সাধারণ, তারা আমরা পালস বুঝতে পেরেছি যে এটা একটা রিয়াকশান কাজ করছে আমাদের জনসাধারণের মধ্যে। যে জিনিসটা সবাই বলতে শুরু করেছে যে বিজেপি আবার তৃণমূলকরণ হতে যাচ্ছে। একটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা হলো, এই যে আমরা 4 মে যে আমরা গভর্নমেন্ট করার কন্ডিশনে চলে এসেছি 207টা সিট পেয়ে, কোনো তৃণমূলের এমপি এমএলএদের সাপোর্ট না নিয়েই আমরা পেয়েছি, কারণ সাধারণ জনগণ আমাদের ভোট দিয়েছে। এবার যদি দেখি যে এই তৃণমূল কিংবা এই সাংসদ যারা আপনার এমএলএ কিংবা এমপিদের, এখন ওদের কোনো জনগণের সাপোর্ট নেই, ওরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু ওরা নিজেরাই ওদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য ওরা বিজেপিতে ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্টভাবে ঢুকতে চাইছে। ইনডাইরেক্টলি যেমন বাইরে থেকে এনডিএকে সাপোর্ট করতে যাচ্ছে, কিন্তু ওদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তাই সমস্ত কার্যকর্তাদের আমার বলবো, ঠিক আছে, যদি আমাদের দলটাকে আরও বড় করতে চাই, আমরা সাধারণ জনগণকে আমাদের কার্যকর্তার অবস্থায় নিয়ে আসতে পারি। সাধারণ জনগণ যারা কোনো পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিল না, কিংবা যারা তৃণমূল স্তরে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত না, যারা ভালো কাজের সাথে যুক্ত, তাদের আমরা সাধারণ জনগণকে আমাদের অন্তর্ভুক্ত করতে পারি। এই সব চিটিংবাজ এমএলএ এমপিদের নিয়ে, চিটিংবাজ ধুরন্ধর এবং স্বার্থন্বেষী এইসব এমএলএ এমপিদের বিজেপিকরণ করলে বিজেপির প্রতি মানুষের মনোভাব চেঞ্জ হতে বাধ্য হবে। তাই আমি আবার সতর্ক করে দিতে চাইছি, আপনারা যারা আমাদের সাপোর্ট করছে সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর বাইরে একটি লোককে যদি বিজেপিতে নেওয়া হয়, এর এফেক্ট বিজেপিতে আপামর জনসাধারণের উপর, যারা আমরা আসল কর্মী, যারা জীবন দিয়ে এই বিজেপিটাকে এনেছে, তাদের উপর এফেক্ট করবে।